1975 সালের 15ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। শুধু তার 2 মেয়ে দেশের বাইরে থাকায় বেঁচে যান। ওই সরকারের সিনিয়র মন্ত্রী খন্দকার মোশতাক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করে। সরকারের অধিকাংশ মন্ত্রী পূর্ববর্তী সরকারের মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এ সময় উপসেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 15ই আগস্ট থেকে 7 নভেম্বরের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের ইতিহাসে সংঘটিত হয়। 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়। এতে খন্দকার মোশতাক সরকারের পতন ঘটে। মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দী করা হয়। 5 দিনের মাথায় আরেকটি সামরিক অভ্যুত্থান ঘটে, যাকে দেশবাসী সিপাহী জনতার অভ্যুত্থান হিসেবে গ্রহণ করে। এই অভ্যুত্থানের পর শহীদ জিয়া জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন। দেশবাসীকে তিনি শান্ত থাকতে বলেন এবং বাংলাদেশকে রক্ষার আহ্বান জানান। পরে সামরিক আইন প্রশাসক হিসেবে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। 5.5 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। দেশের রাজনীতিতে সামরিক শাসনের বিরুদ্ধে অসন্তোষ থাকলেও বড় কোনো আন্দোলন তাকে মোকাবিলা করতে হয়নি। সামরিক বাহিনীর মধ্যে জিয়াকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে প্রায় 17টি অভ্যুত্থান হয়। প্রতিবার তিনি বিদ্রোহী অফিসারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। অভ্যুত্থানের সঙ্গে যুক্ত শত শত সেনা কর্মকর্তা ও সদস্যকে মৃত্যুদণ্ড এবং চাকরিচ্যুত করা হয়।